আজ অনেক দিন পর আমি বাজার গেছিলাম। আজ বৃহস্পতিবার, ঠাকুরের ঘটের পানকলা, আমের শাখা। আর এই শাকটা কী যে শাক বললো আমার কিছুতেই নাম মনে পড়ছে না। টাটকা শাক দেখে শাক নিয়ে আসলাম আর লঙ্কা নিয়ে আসলাম। ও তো বেশ ভোরবেলা ডিউটি বেরিয়ে গেছে, তখন দুজনাতে চা খেয়ে নিয়েছিলাম। তো পূজাটা আমি আজকে সকালেই সারবো বলে ঠাকুরের পানকলা সব নিয়ে এসে দুই ঘরে পুজো সারলাম। পুজোটা আমার সকাল সকালই হয়ে গেল। কালকে দেরি হয়েছিল মাকে খেতে দিতে, তাই আজকে ভেবেই রেখেছিলাম সকালে যখন উঠেছি আজকে পূজাটা সকাল সকালই করব। সকাল সকাল পূজাটা দিতে বেশ ভালো লাগে, কিন্তু ডিউটি যেরকম থাকে সেইভাবে আমাকে করতে হয়। আজকে বেশ ভালো লাগলো, সকালবেলা আগে ঠাকুর পুজোটা সেরে নিলাম। শাকটা বলবে তো কী শাক আমার কিছুতেই নাম মনে পড়ছে না, আমি নিজেই নিয়ে আসলাম, দিয়ে নিজেই ভুলে গেছি। তো শাকটা কেটে আগে শাকটা বসিয়ে দেবো। বেশ দেরি হয়ে গেছে, আমারও জল খাবার খাওয়া হয়নি। ভাবছি কী দিয়ে জল খাবার খাবো। তো শাকটা হতে থাক, তো ভাবলাম একটু রুটি করিনি নিজের জন্য। এই শাকটার মধ্যে আমি একটা পটলও দিয়েছি। মাকে দেখতাম বেশ এই শাকের মধ্যে না একটা পটল দিত, তো আমি একটা পটল দিয়েছি, একটু বেগুন দিয়েছি। আর রসুন পেঁয়াজ তো শাকে একটু বেশি করেই আমরা দিই। ও আবার কম রসুন দিলে ভালোবাসে না, তাই একটু বেশি করেই আমি শাকে রসুন দিই। শাকটা হতে থাকুক। আমি তো বললাম আমি একটু জলখাবারে রুটিই খাবো, তাই নিজের জন্য আটাটা মেখে নিলাম। নিজের জন্য রুটি খাবো বললে দুটো করলে তো আর দুটো করা হয় না, বেশ কয়েকটাই রুটি হয়ে গেল। ওই রুটি খেতে ভালোবাসে, ভাবলাম ওকে যখন দুপুরবেলা খেতে দিব তো দুটো রুটি আমি ওকেও দিয়ে দিব। তো আমি আমার জন্য ওই শাক আর রুটিটা আগে খাই, তারপরে দুপুরবেলা কী রান্না করব ভাবছি। আজকে হালকাই রান্না করবো, বেশি সেরকম কিছু করব না। একা হাতে আমি সব করেছি, বাজার গেছি, পুজো টুজো করেছি। একা হাতে আমি সব কিছু করতে পারি না, আজকে আমার একটু বেশি চাপই হয়ে গেছে। আর শাক রুটির সঙ্গে কাঁচা লঙ্কা বেশ সুন্দর লাগলো খেতে। আমাদের খাবারের মধ্যে কোনো ঝামেলা নাই, যখন যেটা পাই তখনই খেয়ে নিই, কোনো অসুবিধা নাই। যেটা খাবো না ওটা খাবো না, যা পাই একটু জল খাবার পেট ভরলেই হলো। ওইভাবে রুটি, কোনোদিনও মুড়ি, জলখাবারটা খেয়ে ভাবলাম একটু আলু মশলা দিয়ে একটু তরকারি করব। আর ফ্রিজে দেখছি কবে থেকে ঢ্যাঁড়স কটা রাখা ছিল, বেশ কয়েকটা নষ্ট হয়ে গেছে। তো ঢ্যাঁড়স কটা আবার পোস্ত করে নিলাম, যে এটাও নাহলে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। এই কটা ভালো বেরোলো, তো এই কটাই পোস্ত করে নিলাম। আর আলুটা এই সাদা তেলেই আজকে জিরে ফোড়ন দিয়ে আলুটা একটু আদা লঙ্কা বাটা দিয়ে মশলা দিয়ে তরকারির মতন করব। যদিও আমি আলু একদমই ভালোবাসি না, ও ওর জন্য এটা করে দিলাম। কোনো সবজি করতে আমার ইচ্ছা করলো না, ভাবলাম এই আলু ভাজাটাই খেতে বেশ ভালোই বাসে। আর এই ভাতটাও আমার হয়ে গেছে, আলুর তরকারিটা দেখছি হয়ে গেছে, এটা নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নিব, দিয়ে ওকেও খেতে দিয়ে দেবো। ওইও ডিউটি থেকে চলে এসেছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে। তোমরা সকলে ভালো থাকবে। হ্যাঁ, ফ্রিজে দেখছি আবার দুটো ইলিশ মাছ সেই যে আনা ছিল, ভুলেই গেছিলাম। ওই বললো মাছ আছে না, মাছ দুটো ভেজে নাও। আমি ভুলেই গেছিলাম, তো মাছটাও বের করে মাছটা ভাজা বসিয়ে দিলাম। আমার তো ভুলামন, আমি বেশিরভাগই ভুলে যাই। তো গরম গরম ভাত, ইলিশ মাছ ভাজা খেতে বেশ ভালোই হয়েছিল। আর ওই যে ওকে রুটিটা দিয়ে দিলাম, আর পোস্ত বাটাও রেখেছিলাম ওর জন্য। বাই বাই।